নমস্কার, আমি সুরঞ্জিত বেলা। আপনারা দেখছেন ফিজিও কেয়ার ফর ইউ। আজ আমি ফ্রোজেন শোল্ডারের খুব গুরুত্বপূর্ণ কিছু এক্সারসাইজ এবং টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো এই এক্সারসাইজগুলো মন দিয়ে করলে আপনারা সহজেই এই ফ্রোজেন শোল্ডার থেকে সহজেই রিলিফ পাবেন। তো চলুন, আমি আগে প্রথমে তো বলে নিই যে ফ্রোজেন শোল্ডার কি। ফ্রোজেন শোল্ডার হলো আমাদের শোল্ডারের যদি কোনো আঘাতজনিত বা ব্যথাজনিত কারণে হাত উপরে না ওঠে, পেছন দিকে না যায় বা সাইডে না ওঠে, তখন তো আমরা এটাকে ফ্রোজেন শোল্ডার বলে থাকি। তো আমাদের কি হয়, শোল্ডারে ক্যাপসুল রয়েছে, যেটাকে আমরা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বলি। এই অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস যখন স্টিফ হয়ে যায়, তখন এই ফ্রোজেন শোল্ডারটা আমরা বলে থাকি। তো এই ফ্রোজেন শোল্ডারটা হলে কি কি প্রবলেম হতে পারে? ফ্রোজেন শোল্ডার হলে আপনার হাত মাথার উপরে উঠবে না, হাত সাইডে উঠবে না, পেছনে যাবে না। তো এইসব কারণ যদি দেখা যায়, তাহলে বুঝবেন যে এটা ফ্রোজেন শোল্ডার। যে টিপসের কথা আমি বলবো, ফ্রোজেন শোল্ডার হলে অনেকেই বরফ শেকের থেকে গরম শেক দেয়, কিন্তু গরম শেকের থেকে আপনার বরফ শেকটা খুবই কার্যকর ক্ষমতা বেশি। তো এই গরম শেকেতে আপনারা বরফ শেক দিন। আশা করি এই ফ্রোজেন শোল্ডার থেকে তাড়াতাড়ি আপনারা রিলিফ পাবেন। তো নেক্সট যে টিপসটা দেবো, কি করে আপনি বরফ ইউজ করবেন। আপনি মনে করুন আমার এইখানটায় আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে, বরফের যে জেলি ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলো এরকম আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। কখনো এক জায়গায় এরকম ধরে রাখবেন না, ধরে রাখলে আইস বার্ন হতে পারে। তো এবার আমি কিছু এক্সারসাইজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই এক্সারসাইজগুলো যখন আপনার ব্যথা শুরু হয়েছে সেই সময় থেকে আপনি 10 থেকে 15 দিন এই ব্যায়ামগুলো করবেন। তারপরে কিছু ব্যায়াম রয়েছে যে এর প্রথমে যদি হাত আপনি হুট করে উপরে তুলে দিন, এই ব্যায়ামগুলো করতে গেলে হয়তো আরো ব্যথা লাগতে পারে বা আরো ভালো থেকে বিগড়ে যেতে পারে। তো আমি যে এক্সারসাইজগুলো আপনি প্রথমে আজকে দেখিয়ে দেবো, সেই এক্সারসাইজগুলো যখন আপনার ব্যথা শুরু হয়েছে তখনও করতে পারবেন বা পরেও আপনি এই ব্যায়ামগুলো করতে পারবেন। তো চলুন, প্রথমত কি ব্যায়াম করবেন। বাড়িতে সবার টেবিল থাকে, টেবিলে হাতটা এরকম রাখুন, ঠিক এইভাবে রেখে 1 কিলো ওজন, আমার হাতে রয়েছে এটা 1 কিলো ওজন, এটাকে নিয়ে এরকম দুলাতে হবে, পেন্ডুলামের মতো এটাকে দুলাতে হবে। এই ব্যায়ামটা আপনি 1 মিনিট করুন। কি করবেন, এরকম দুলালে যে আমাদের এইখানে যে জয়েন্টটা রয়েছে, জয়েন্টটা স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, ক্যাপসুলগুলো স্টিফনেস হয়ে যায়, তো এই স্টিফনেসটা কেটে যায়। তো এইরকম করলে আপনার যখনই ব্যথা হবে তখনই আপনি এই ব্যায়ামটা করলে দেখবেন সাথে সাথে ব্যথাটা কমে গেছে। তারপরে কি করবেন, এটাকে আস্তে আস্তে এরকম ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, এরকম ঘোরাবেন। যাদের কোমরে ব্যথা আছে তারা ঠিক এইভাবে দাঁড়াবেন না, তারা কি করে দাঁড়াবেন, একটু এরকম সাইডে ঝুঁকে গেলে, এই যে এটাকে এরকম ঘোরালেন, তারপর এটাকে এরকম দুলালেন। নাম্বার 2, কি করবেন, যদি হাতের ধারে তোয়ালে থাকে, সবার বাড়িতে তোয়ালে থাকে, তোয়ালেটা আস্তে আস্তে এরকম তুলুন, তুলুন, ঠিক আছে, যত দূর পর্যন্ত ওঠে। অনেকে এরকম হয়ে যাবে, কিন্তু চেষ্টা করবেন তোয়ালেটাকে সোজা করে ধরে এরকম তোলার চেষ্টা করুন। আস্তে আস্তে আবার নামিয়ে দিন, আবার তুলুন। এই ব্যায়ামটা করুন। অনেকের প্রশ্ন থাকে কতবার করবেন। আমি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি সেগুলো আপনি 10 বার করে দিনে 2 থেকে 3 বেলা করতে পারেন। নাম্বার 3 যে এক্সারসাইজটা করবেন, হাতটাকে তুলুন, উপর দিকে যতটা পারেন ততটা তুলুন। অনেকের যেখানে ব্যথা হচ্ছে সেখান থেকে আবার নামিয়ে দিন। অনেকে হুট করে এরকম হাত তুলে দেয়, এটা করবেন না। কি করবেন, আস্তে 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 এরকম তুলুন, ঠিক আছে। নাম্বার 4 যে এক্সারসাইজটা করবেন, কি করবেন, দেওয়ালে এই হাতটা রাখুন, রাখার পরে এটাকে ঠেলুন। আপনি এইভাবে ঠেলছেন, তারপর আবার আপনার দিকে ঘুরে যান, ঘুরে গিয়ে ঠেলুন, পিছন দিকে ঠেলুন, এটাকে সাইডে ঠেলুন, পিছনে ঠেলুন, আবার এই ঘুরে গিয়ে সামনের দিকে ঠেলুন। এই ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ ব্যায়াম। এই ব্যায়ামটা বেশি করে করবেন। 5 নাম্বার যে এক্সারসাইজটা করবেন, কি করবেন, এটা সব ফিজিওথেরাপিস্ট বা সব ডক্টররা দিয়ে থাকে।
আপনি এরকম দাঁড়ালেন, দাঁড়ানোর পর দেখবেন পাটা এরকম থাকবে, থাকার পর এই হাতটা সোজা থাকবে। অনেকে কি করে এরকম ভাবে তোলে, না এভাবে করবেন না, হাতটা এরকম সোজা রাখুন, রাখার পরে আস্তে 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 এইভাবে তুলুন। যখন এই পাটা হাতটা উপরে উঠবে, পাটা আপনার দেওয়ালের দিকে লেগে যাবে, দেওয়ালের দিকে চলে গেল, লাগার পর এই আপনার নাকটাকে দেওয়ালের দিকে লাগানোর চেষ্টা করুন। আর আস্তে আস্তে যখন এই পিছন দিকে আসছেন, পিছন দিকে নেমে আসছেন, নেমে আসছেন, তখন হাতটা কিন্তু সোজা রয়েছে। আপনার যত দূর ওঠে ঠিক তত দূর আপনি এরকম তুলুন। যে আপনার পুরোটা তো উঠছে না তার কোনো দরকার নেই, আমার পুরোটা তুলতে হবে। এই যত দূর উঠছে আপনি তত দূর তুলুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।